জুবায়েরকে নিয়ে আসলে ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেওয়ার পরে অনেকে বলেছেন যে ভাই বাংলাদেশে কেন এটার চিকিৎসা নাই, অনেকে বলেছেন যে বাংলাদেশে চিকিৎসা আছে। তো আমি বলবো জুবায়েরের বাবা ঢাকা শহরের টপ 10 যে প্রাইভেট হাসপাতালগুলো সব জায়গায় মোটামুটি চেষ্টা করেছে এবং সরকারি যে হাসপাতালগুলো সব জায়গায় আসলে ডকুমেন্টস আছে। তো সবাই আসলে বলেছে যে জুবায়েরের অপারেশন লাগবে। তো এখন অপারেশন লাগলে জিহ্বার মধ্যে ছোট ছোট রগ আছে, এই রগগুলো যদি একবার মানে জিহ্বাটা যদি অপারেশন করা হয়, এই রগগুলো সহজে কোনো ডাক্তার জোড়া দিতে পারবে না, অ্যাডজাস্ট করতে পারবে না, এখানে অনেকগুলো রগ। তো একটা শিশু যদি জিহ্বা না থাকে, বাকি একটা মানুষের আমার আপনার যদি জিহ্বা না থাকে, আমরা কথা বলতে পারবো না, আমরা খাইতে পারবো না। সর্বোচ্চ খাইতে না পারলে গলা থেকে একটা পাইপ সেট করে দিবে, সেই পাইপের মাধ্যমে খেতে হবে। এমন পঙ্গুত্ব জীবন আসলে একটা মা বাবা কি একটা সন্তানকে ফিরিয়ে দিতে চায়? কখনো চায়? বাকি আমরা যারা, আমি যে এই 3,85,000 টাকার মতো কালেকশন করে দিয়েছি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তো আমিও তো চাই না যে ছেলেটার জিহ্বা না থাকুক, ছেলেটা কথা বলতে না পারুক, ছেলেটার এইখান থেকে খেতে হবে। এই 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 অপারেশনের জন্য তো আমি আমার জায়গা থেকে এগিয়ে আসি নাই। যখন শুনছি যে অনেক টাকার প্রয়োজন, দেশের বাইরে লেজার থেরাপি বাকি উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, তখন আমি এগিয়ে আসছি যে আসলে একটা শিশু খাইতে পারে না, একটা শিশু কথা বলতে পারে ঠিকমতো কথা বলতে পারে না, ওষুধ খাইতে পারে না, মানে আপনি ঠিক কতদিন ভাত না খাইলে, আপনি ঠিক কতদিন শক্ত জাতীয় খাবার না খেয়ে আসলে থাকতে পারবেন? এই প্রশ্নটা আপনার কাছে। যারা আসলে কিছু কিছু মানুষ আসলে মানে কমেন্ট করে বসে যে এইটা করো ঠিক হয়ে যাবে, আসলে আপনি কতদিন না খেয়ে থাকতে পারতেন? আপনি এই ছেলেটার স্থানে থাকলে কি করতেন? এই প্রশ্নটা আপনার কাছে আমার। অনেকে বলে যে এই কবিরাজের কাছে নিয়ে যাও, ওই কবিরাজের কাছে নিয়ে যাও। আসলে মানে আপনার কি মনে হয় এটা কবিরাজের চিকিৎসায় সুস্থ হয়ে যাবে? আপনি যে বলতেছেন, একটু সাধারণ একটু জ্ঞান রাখা প্রয়োজন যে এই রোগটা আসলে কবিরাজের চিকিৎসা হবে কি সুস্থ হবে কি না। তো সবার কাছে অনুরোধ করে বলবো যে জুবায়েরের জন্য এগিয়ে আসুন। কারণ আজকে আপনার আমার শক্তি আছে, বাকি আপনি আমি কথা বলতে পারি, বাকি আপনি আমি খাইতে পারি, এই ছেলেটার অবস্থানটা পুরোই ব্যতিক্রম। তাই আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী যদি আমরা একটু এগিয়ে আসি, তাহলে হয়তোবা জুবায়েরের বাবা স্বস্তি পাবে, জুবায়ের আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। যেই স্বপ্নটা আপনারা ইতিমধ্যে দেখিয়েছেন, 3,85,000 টাকা, তার বাবার 500 টাকা বাকি 5,000 টাকা দেওয়ার সামর্থ্য নেই চিকিৎসার জন্য বর্তমানে। তো তাকে যে আপনারা যারা সাহায্য করেছেন, 5 টাকা 10 টাকা 500 টাকা 5,000 টাকা, এই যে নতুন করে তাকে বেঁচে থাকার স্বপ্ন দেখালেন, আরও যদি কিছু মানুষ এগিয়ে আসে, দেশের সমাজ ব্যবস্থা সরকার যদি এগিয়ে আসে, যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় জুবায়ের চিকিৎসা নিয়ে, সেটার জন্য আমরা চেষ্টা করেছি। তো আমি চাই যে জুবায়ের চিকিৎসা হোক, কারণ তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে মানুষ হিসাবে, তার বেঁচে থাকার অধিকার আছে। তো সে তো শিশু, সে তো পবিত্র। তার যদি আসলে, আমি এটা অনেকেই কষ্ট পেতে পারেন, তার মতো শিশুর যদি আসলে এই রোগ নিয়ে যদি চিকিৎসা পাওয়ার অধিকার না থাকে, তাহলে পৃথিবীতে কোনো মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার নাই। সেটা ফ্রিতে হোক চিকিৎসা, আর সেটা টাকায় মিলুক চিকিৎসা। এটা আসলে দায়িত্বটা আমার একার না, দায়িত্বটা দেশের সরকারের, এলাকাবাসীর, তারপরে দায়িত্ব সমাজ ব্যবস্থার, দায়িত্ব এই যে বাংলাদেশে যত মানুষ আছে সবার একটু হলেও দায়িত্ব, মানুষ হিসেবে একটু কর্তব্য আছে। আমাদের মনসত্ব বিবেক আরও জাগ্রত হতে হবে। জাগ্রত হলেই আসলে জুবায়েরের চিকিৎসাটা সম্ভব। এই যে আমি আমার জায়গা থেকে 3,85,000 টাকার মতো বাকি 80,000 টাকার মতো এই যে কালেকশন করে দিলাম, আমার মতো জুবায়েরের পাশে যদি আরও 3-4টা মানুষ এসে দাঁড়ায়, জুবায়েরের চিকিৎসা টাকাটা উঠে যায়। তো সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এই যে মানুষ 1 টাকাও দিয়েছে, কেউ পয়সাও দিয়েছে, কেউ 5,000 টাকাও দিয়েছে, এই সবার টাকা একত্র করার পরেই কিন্তু এই 3,85,000 টাকা। একজন ব্যক্তি কিন্তু 3,85,000 টাকা দেয়নি। তো আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। সবাই জুবায়েরের জন্য দোয়া করবেন যেন জুবায়েরকে নিয়ে দেশের বাহিরে যাওয়া যায় চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য।
হয়তোবা জুবাইরকে নিয়ে ইন্ডিয়া যাওয়া হবে অথবা থাইল্যান্ডের দিকে যাওয়া হবে। আসলে টাকার সময় এবং টাকার উপরে আসলে নির্ভর করবে যে কোন দেশে আসলে আমরা যাব, কারণ ইন্ডিয়াতেও একটা বর্তমানে ইন্ডিয়া দেশে যাওয়া একটা চিকিৎসার জন্য আসলে একটা মানে দুই দেশের মধ্যে একটা বিতর্ক বাকি যে সমস্যা তৈরি হচ্ছে। তো সেই কারণে যদি ভিসা না পাই তাহলে আমাদের অবশ্যই জুবাইরের ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য হয়তোবা থাইল্যান্ড যেতে হবে। এবং আমি জুবাইরকে থাইল্যান্ডে বাকি ইন্ডিয়াতে নেওয়ার আগে আসলে ঢাকা ডেন্টালের ডাক্তারের সাথে একটু পরামর্শ করতে চাই যে আসলে জুবাইরের চিকিৎসার পদ্ধতি বাকি ওনরা আমাকে কতটুকু এই চিকিৎসার ব্যাপারে বাকি একটা দেশের বাইরে যে চিকিৎসা করবে এই ব্যাপারে ওনারা আমাকে কতটুকু ধারণা বাকি জ্ঞান দিতে পারে আসলে মানবিক জায়গা থেকে, যে জুবাইরের জন্য আমরা কোন প্রসেসে আগালে আসলে আমরা জুবাইরকে সুস্থ দেখতে পারবো। তো সবাই দোয়া করবেন জুবাইরের জন্য, যারা ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছেন সবার জন্য দোয়া রইল। আপনাদের মতো মানুষ আছে বলেই আসলে এইসব বিরল রোগে আক্রান্ত বাকি এই মানে অসুস্থ মানুষগুলা বাকি দরিদ্র মানুষগুলো আসলে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।